online class on behalf of Shohit Academy School, বীরপুশিয়া, করটিয়া, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে অবশ্যই আমরা বাসায় আছি। বাসায় থেকে আমরা এবং আমাদের পরিবারকে সুরক্ষায় রেখেছি। যেহেতু দীর্ঘদিন আমরা ক্লাস করতে পারছি না, তাই আমরা তোমাদের সুবিধার্থে অনলাইনে আসছি, যাতে তোমরা একটু উপকৃত হও। এই জন্য আমি তারেক মাহমুদ খান, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, শহীদ একাডেমি স্কুল, বীরপুশিয়া, করটিয়া, টাঙ্গাইল। তো আজকের যে টপিকটা তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হলো যে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার আলোচনার উপরে। সেটা হলো নবম দশমের জন্য নং 1, 2, 3, 4 এবং 8। আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পার্শ্ব স্পিচ। তোমরা জানো পার্শ্ব স্পিচের বিশাল আলোচনা। এই আলোচনার উপরে আমরা ক্লাস করতে থাকবো এবং এই পার্শ্ব স্পিচ আলোচনা করে আমরা আমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের 1 নং, 2 নং, 3 নং, 4 নং এবং 8 নং আমরা সহজেই সমাধান করতে পারবো এবং আমাদের পরীক্ষায় কোনো ভীতি কাজ করবে না এবং গ্রামাটিক্যাল আলোচনার ক্ষেত্রে আমাদের তেমন কোনো ভীতি কাজ করবে না ইনশাল্লাহ। তো চলো দেখি আমরা পার্শ্ব স্পিচ আলোচনা করি। পার্শ্ব স্পিচ আমরা জানি, পার্শ্ব স্পিচ কে ইংরেজিতে এই পার্শ্ব স্পিচের বাংলা হচ্ছে বাক্যের অংশ। বাক্যের অংশ এবং ব্যাকরণে যা বাংলা ব্যাকরণে বলা হয় পদ। তোমরা খুব সহজেই বুঝতে পারছো পার্শ্ব স্পিচ। আই মিন পার্টস অর্থ অংশ বা অংশসমূহ, অংশ সমূহ, অফ মানে র অথবা এর, এবং স্পিচ, স্পিচ অর্থ হচ্ছে বাক্য, অর্থাৎ বাক্যের অংশ, বাক্যের অংশ, বাক্যের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো পার্শ্ব স্পিচকে আমরা ভেঙে ভেঙে অর্থ সাজিয়েছি, যার অর্থ হচ্ছে বাক্যের অংশ, যাকে ব্যাকরণে আমরা কি বলে থাকি? পদ বলে থাকি। তাহলে এর ডেফিনেশনটা কি হতে পারে? ডেফিনেশন হচ্ছে ইচ meaningful word used in sentence, used in a sentence is called parts of speech. তোমরা ইংরেজিতে সংজ্ঞাটা দেখতে পেরেছো যে ইচ মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্শ্ব স্পিচ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বা পার্শ্ব স্পিচ বলে। পার্টস অফ স্পিচ বলে। সহজে বুঝতে পারছো পার্শ্ব স্পিচ, ইচ মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্শ্ব স্পিচ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্শ্ব স্পিচ বলে। আমরা পার্শ্ব স্পিচের প্রকারভেদটা একটু দেখব। প্রকারভেদ আলোচনা করে প্রত্যেকটি পদের মানে প্রত্যেকটি পার্শ্ব স্পিচের পার্শ্ব স্পিচ 8 প্রকার।
পার্শ্ব স্পিচ 8 প্রকার, যার বাংলা হলো পদ। একটু আমরা মিলিয়ে নিব। তোমরা অনেক সময় ব্যাকরণে পড়ে থাকো পদ 5 প্রকার আর পার্শ্ব স্পিচ যেহেতু 8 প্রকার, তাহলে দুইটার সমন্বয়টা কোথায় আমরা একটু দেখে নেব। পার্শ্ব স্পিচ একটু লক্ষ্য করো। নাউন, নাউন হলো বিশেষ্য, বিশেষ্য। 2 অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বিশেষণ, বিশেষণ। এবং 3 অ্যাডভার্ব, অ্যাডভার্ব যেটা হলো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। নাম্বার 3, 4 প্রোনাউন, প্রোনাউন সর্বনাম, সর্বনাম। নাম্বার 5 প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। আমরা 6 কনজাংশন, কনজাংশন। 7 ইন্টারজেকশন, ইন্টারজেকশন। এই তিনটার সমন্বয় হলো যেটা অব্যয়, অব্যয়। এবং লাস্ট ওয়ান 8 ভার্ব। তোমরা একটু দেখতে পাচ্ছ, একটু চাপা হলো, তারপরও ভার্ব হলো ক্রিয়া। একটু লক্ষ্য করতে পারো ইংরেজিতে পার্শ্ব স্পিচ এটা 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং ভার্ব। আর এখানে নাউন মানে বিশেষ্য, বাংলা যেটা পড়ে থাকো তোমরা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মিলে হচ্ছে বিশেষণ, এবং প্রোনাউন তো আমরা জানি যেটা সর্বনাম, এবং প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যে তিনটা মিলে হলো অব্যয়। তার মানে 3 প্রকারের অব্যয় তোমরা অবশ্যই বুঝতে পারছো, তিনটা মিলে একটা অব্যয়। এবং লাস্ট হচ্ছে ভার্ব, যাকে আমরা ক্রিয়া বলে থাকি। তাহলে বাংলা ব্যাকরণে কিন্তু সাথে সাথে পার্শ্ব স্পিচের সাথে বাংলা ব্যাকরণের পদ আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বাংলা ব্যাকরণের সাথে ইংরেজি পার্শ্ব স্পিচের 8 প্রকার মিল পেয়েছে কিনা। আমরা এখন যাব প্রত্যেকটা পার্শ্ব স্পিচের আলোচনায়। আমরা নিচে থেকে মুছে নিই, কারণ হলো তোমরা লিখতে পারো। প্রথম হলো নাউন, যাকে আমরা কি বলে থাকি? বিশেষ্য, বিশেষ্য, বিশেষ্য। একটু খেয়াল করো, নাউনকে আমরা নাউনই বলে থাকি। নাউন মানে বিশেষ্য। অত্যন্ত বিশদ আলোচনা এই নাউনটা, কারণ হলো এই নাউন আমাদের 1 নং, 2 নং, 3 নং, 4 নং এবং 8 নং এ ব্যাপক আলোচনা আছে। তাই আমরা নাউনটা একটু ভালো করে দেখে দেব। নাউন মানে কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা বাংলায় লিখতে পারি কোনো কিছুর নাম বা নাম প্রকাশিত, নাম প্রকাশিত ওয়ার্ডকে নাউন বলে, নাউন বলে। কোনো কিছুর নাম বা নাম প্রকাশিত ওয়ার্ডকে কি বলে থাকে? নাউন বলে থাকে। তোমরা বুঝতে পারছো নাউন অর্থ কি? বিশেষ্য। তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। বাংলা হলো কোনো কিছুর নাম বা নাম প্রকাশিত ওয়ার্ডকে নাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো একটা নাম প্রকাশ করে সেটাই কি বলা হয়? নাউন বলে। এবার আমরা এই নাউনের অবস্থানটা কোথায়? আমরা অবশ্যই নিচে থেকে মুছে দিচ্ছি। নাউন আসলে আমরা যা দেখছি, দেখো আমাদের হাতের কাছে যা আছে, আমরা যেদিকে তাকাই না কেন নাউনের কোনো অভাব নেই। কিন্তু এই যেমন ধরো বোর্ড, এখানে বেঞ্চ,
চেয়ার, টেবিল এবং তোমাদের প্রত্যেকের নাম এক একটা নাউন, কিন্তু আসলে কি এগুলো আমাদের পরীক্ষায় আসে না। আমরা নাউনের এত বিশদ আলোচনা করব যে এই নাউন দিয়ে আমরা এই যে কয়টা নং আমরা উল্লেখ করেছি বোর্ডে সেগুলো আলোচনা হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। ইংরেজিতে যে সকল ওয়ার্ড এর শেষে, একটু খেয়াল করবে, ইংরেজিতে যে সকল ওয়ার্ডের শেষে শন, জন, হুড, ডুম, নেস, ITY, sheep, MENT, men, ইত্যাদি যুক্ত থাকে, ইত্যাদি থাকে, তাকেই আমরা নাউন বলে থাকি, নাউন বলে থাকি। একটু লক্ষ্য করো যে সন থাকলে কিভাবে নাউন হবে। যেমন যদি আমরা লিখে থাকি অ্যাকশন, অ্যাকশন অবশ্যই সন আছে, তার মানে এটা একটা নাউন। যদি বলে থাকি পজিশন, পজিশন, তার মানে এটা একটা নাউন। কারণ কি আছে এখানে? সন আছে। কারণ যে ওয়ার্ডের শেষেই সন থাকবে সেই ওয়ার্ডটা অবশ্যই একটা নাউন। জন, যেমন ধরো সেই টেলিভিশন, টেলিভিশন, তার মানে জন আছে, অবশ্যই এটা কি নাউন। যদি বলা থাকে হুড, যেমন ধরো ব্রাদারহুড, ব্রাদারহুড, কি আছে এখানে? হুড, তার মানে ব্রাদারহুড শব্দটা একটা নাউন। যেমন যদি লেখা থাকে কিংডম, কিংডম, ওয়াইজডম, ওয়াইজডম, তার মানে কি আছে? ডোম আছে। তাহলে ডোমটা কি একটা নাউন। নেস, যেমন ধরো আমরা লিখতে পারি কাইন্ডনেস, কাইন্ডনেস, ফরগিভনেস, 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 তার কি আছে? নেস আছে, তার মানে এটা একটা নাউন। যেমন আমরা লিখতে পারি ন্যাশনালিটি, ন্যাশন, ন্যাশন কিন্তু একটা নাউন, তারপরে আবারও এটাকে নাউন করা হচ্ছে ন্যাশনালিটি, তার মানে এটা একটা নাউন। সহজে বুঝতে পারছো তোমরা যে নাউন কি জিনিস। দেখো আমরা আগেই বলেছিলাম যে এই চেয়ার, টেবিল, বই, খাতা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে না। আমাদের যে নাম প্রকাশিত ওয়ার্ড দিয়ে ওয়ার্ডকে নাউন বলা হয়, মূলত এই শব্দগুলোই আমাদের পরীক্ষার মধ্যে থাকে। শিপ, যেমন ধরো ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, যেমন ধরো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ইত্যাদি। তা দেখতে পাচ্ছি যে এগুলোকে আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। এখন আমরা দেখব যে নাউনের অবস্থান, মূলত আমাদের পরীক্ষায় নাউন কিভাবে থাকে এবং কেন আমরা নাউন ব্যবহার করব এবং কোথায় বসবে। The position of noun in a sentence, in a sentence, একটু লক্ষ্য করো নাউনগুলো কোথায় বসে থাকে। সাবজেক্ট হিসেবে নাউন হয়, সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন বসে। যেমন এডুকেশন, এডুকেশন, plays an important role
ইন হিউম্যান বিং, হিউম্যান বিং। একটু লক্ষ্য করো, বলেছে সাবজেক্ট হিসেবে নাউন, তার মানে এডুকেশন। একটু খেয়াল করো যে এডুকেশন এর কিন্তু একটা সন আছে, সন থাকলে কি হয়? নাউন। আবার এই সনটা কিন্তু সাবজেক্ট হিসেবে, তার মানে সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। আবার লক্ষ্য করো অবজেক্ট হিসেবে নাউন বসে। কি বসে? নাউন বসে। যেমন আই সি এ বার্ড। একটু খেয়াল করো, এখানে সি হলো ভার্বের যে অবজেক্ট আছে, সি এখানে ভার্বের যে অবজেক্ট আছে বার্ড, এটা হলো নাউন। তার মানে ভার্বের পরে তার মানে অবজেক্ট হিসেবে নাউন বসছে। আমরা নিচে থেকে মুছে দিই। কি শিক্ষার্থীরা, তোমাদের কি খুব ভয় লাগছে যে নাউন এত বিশদ এভাবে আলোচনা করছেন? হ্যাঁ, কিভাবে পরীক্ষা থাকবে আমরা অতি সহজেই দেখতে পাবো। দেখো, আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আমরা যদি লিখি যে হি ইজ ফন্ড অফ সুইট, একটু খেয়াল করো যে এটা হলো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কিন্তু এই শব্দটা আছে, এটা হলো একটা নাউন। এটা কি একটা নাউন? এর অবস্থাটা কোথায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তত তিনটা বিষয় আমরা লক্ষ্য করছি, যে তিনটা জায়গায় অন্তত অনেক আলোচনা, যেহেতু সেখানে অল্প সময় খুব অল্প, একটা ক্লাসে আসলে শেষ করা যায় না। আমরা এরপরে আরও বিশদ আলোচনা করব নাউনের উপরে। একটু লক্ষ্য করো, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, যেমন এডুকেশন আছে এখানে। আবার অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, এ বার্ড আছে এখানে। আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে সুইট আছে, তার মানে এটা একটা নাউন। আমরা স্পেশালি বের করব যে কোন শব্দটা নাউন। স্পেশালি একটা সেন্টেন্স দেখে একটি ইংরেজি বাক্যতে নাউন খুঁজে বের করব। একটু খেয়াল করো যে কোথায় নাউন। তোমরা জানো যে আর্টিকেলস, প্রিপোজিশন, আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার। এই ডিটারমিনার মধ্যে অনেক কিছু, যেমন ডিটারমিনার মধ্যে আর্টিকেল থাকে। আবার আমরা একটু দেখে নিই ডিটারমিনারগুলো কি, আমরা একসাথে লিখব নি। আর্টিকেল যেমন এ, এন, ডি, এই তিনটা। প্রিপোজিশন তো অনেক, এখানে অনেক লেখা যাবে না, তারপরও কিছু কিছু লিখছি। অ্যাট, ইন, অন, বাই ইত্যাদি। ডিটারমিনার এখানে আছে, যেমন এনি, মেনি, মাচ, সাম, নো ইত্যাদি। একটু লক্ষ্য করো, আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমিনার। আরও আছে পসেসিভ ফর্ম, অর্থাৎ মাই, হিজ, হার, দেয়ার, ইয়োর, ইটস, আওয়ার ইত্যাদি। একটি ইংরেজি বাক্যতে নাউন খুঁজে বের করব, যেমন আর্টিকেল,
আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, পজেসিভ। এদের পর একটি ওয়ার্ড হলে তাই নাউন। এদের পর একটি ওয়ার্ড হলে তাই নাউন। আমরা লক্ষ্য করতে পারছি এটাকে যদি আমরা রোল 1 তৈরি করি তাহলে খুব সহজ হয়। রোল 1 সেটা হলো আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার মানে পসেসিভ। হ্যাঁ, এদের পরে একটি ওয়ার্ড হলে ওই ওয়ার্ড হলে তাই নাউন, তার মানে ওই ওয়ার্ডটাই নাউন হবে। একটু খেয়াল করে দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশ খুব সহজ, আমি বেশি কিছু লিখি নাই। দ্য পিপল, প্রথমে একটু দেখো তো এই সেন্টেন্সটার মধ্যে, সেন্টেন্সটা পূর্ণ হয় না, আর ভেরি পোর, আর ভেরি কাইন্ড, আর ভেরি কাইন্ড। একটু খেয়াল করো, এটা হলো একটা আর্টিকেল। আমরা বলেছিলাম আর্টিকেলের পরে যদি একটা শব্দ হয় তার মানে সেই শব্দটি কি হবে? নাউন। আবার বলেছিলাম প্রিপোজিশনের পর যদি একটা শব্দ হয় সেই শব্দটি হবে কি? নাউন। তার মানে এটা একটা প্রিপোজিশন, এখানে একটা শব্দ আছে, তার মানে এটা একটা নাউন। সহজে বুঝতে পারছি? আর্টিকেল, প্রিপোজিশন, ডিটারমিনার, পসেসিভ, এদের পরে যদি একটা শব্দ থাকে সেই শব্দটা কি হবে? নাউন হবে। এবার সহজে বুঝো, দেখো যদি আর্টিকেলের পরে একটা শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে কি বসবে? একটা নাউন বসবে। আমরা যদি আরেকটা উদাহরণের দিকে যাই, একটু খেয়াল করে দেখবে। আমরা ধীরে ধীরে এগুলো মুছে দিচ্ছি, মুছে দিই। দেখো, ম্যান is the dash of his own fate. একটু লক্ষ্য করো, এখানে একটা শূন্যস্থান পাওয়া গিয়েছে। আমরা কিন্তু আগে বলেছিলাম শূন্যস্থানটার দিকে লক্ষ্য করো, তোমাকে এখানে কিন্তু বসাতে হবে, একটা শূন্যস্থান বসাতে হবে। আই মিন যে নাউনটা আলোচনা করছি আমরা, সেই নাউনটাই কিন্তু এখানে বসবে। তার উপায়টা কি, কি করে বুঝবো? একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা শূন্যস্থান, তার মানে একটা ওয়ার্ড, অবশ্যই এখানে একটা কি বসবে? নাউন বসবে। এবার তুমি সেন্টেন্সের অর্থ মিলিয়ে তুমি সেখানে তোমাকে একটা নাউন বসাতে হবে। এমনকি নাউনটা দিলে এই সেন্টেন্সের অর্থের সাথে মিলবে এবং তোমার উত্তরটাও সঠিক হবে। আমি যদি এটার অ্যান্সারটা বলে দিতে চাই, ম্যান ইজ দ্য মেকার। ম্যান ইজ দ্য মেকার। যেমন মেকার শব্দটা একটা নাউন, কারিগর। অথবা ম্যান ইজ দ্য বিল্ডার, বিল্ডার। হ্যাঁ, আমরা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর্টিকেল ছিল, আর্টিকেলের পরে একটা শব্দ ছিল, তার মানে এটা একটা কি হবে? নাউন হবে। এরপরে আরেকটা শব্দ, তার মানে ওটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের শব্দ হিসাব করতে হবে। এখানে আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি, হি ইজ এ ড্যাশ। একটু খেয়াল করো, তাহলে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কিন্তু এখানে একটা শব্দ আছে, তার মধ্যে কি হবে? নাউন হবে। কি? যেমন মাই ড্যাশ ইজ এ টিচার। একটু খেয়াল করো, মাই হলো পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মের পরে যদি একটা শূন্যস্থান থাকে, একটা শব্দ থাকে, অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। তার মানে সহজে বুঝতে পারছি যে কোথায় আমার প্রিপোজিশন মানে নাউনটা বসে। একটু খেয়াল করো, তার মানে হি ইজ এ, এখানে তুমি অনেক কিছু দিতে পারবে। হি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট একটা নাউন। হি ইজ এ বয়, এটা দিতে পারবো। হি ইজ এ ডক্টর, হ্যাঁ, অনেক কিছু দেওয়া যাবে, কিন্তু প্যাসেজের আলোচনার সাপেক্ষে তোমাকে নাউনটা ফিক্স করতে হবে। আবার এখানে আছে মাই ড্যাশ ইজ এ টিচার, আমার অনেক কিছু এখানে হতে পারে। মাই হলো একটা পসেসিভ ফর্ম, এরপর একটা শব্দ, অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। তাহলে যদি নাউন হয়ে থাকে, এখানে অনেক কিছু নাউন দেওয়া যাবে, মানে এমন অনেক নাম, যেমন মাই ব্রাদার, এটা দিতে পারো, মাই ব্রাদার। যদি বলতে পারি মাই ফাদার, এটা দিতে পারি। অথবা মাই ফ্রেন্ড, দেখো অনেক কিছু দেওয়া যায়, কিন্তু প্যাসেজের অর্থের সাথে মিল রেখে তোমাকে এই ধরনের নাউনগুলো কিন্তু বসাতে হবে। এবার আসো রুল 2।
রোল 2 এর ক্ষেত্রে আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, এরপর দুটি ওয়ার্ড হলে দ্বিতীয় ওয়ার্ডটি নাউন হবে। কি হবে? নাউন হবে। একটু খেয়াল করো যে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, প্রিপোজিশনের পর যদি দুইটা ওয়ার্ড হয়, পসেসিভের পর যদি দুইটা ওয়ার্ড হয়, তাহলে দ্বিতীয়টা নাউন হবে। আগেটা কিন্তু নাউন না, প্রথমটা নাউন না, তার মানে দ্বিতীয়টা কি হবে? নাউন হবে। একটু খেয়াল করো, এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, অফ আওয়ার টাইম, একটু খেয়াল করো, এখানে এ প্রপার আর্টিকেলের পরে দুইটা শব্দ, এই এক, এই হলো দুই, তার মানে আর্টিকেলের পর যদি দুইটা শব্দ থাকে তাহলে দ্বিতীয়টা কিন্তু এখানে কি হবে? একটা নাউন হবে। তার মানে নাউনের অবস্থানটা কিন্তু কোথায় চলে গেল? আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, পসেসিভের পর যদি দুইটা শব্দ থাকে এবং প্রিপোজিশনের পর যদি দুইটা শব্দ থাকে, তাহলে দ্বিতীয়টা কি হবে? নাউন বসাও। তুমি শূন্যস্থান বসাও, তুমি একটা সেন্টেন্স তৈরি করো, হ্যাঁ, তুমি রাইট ফর্ম বার করো, তুমি সাফিক্স প্রিফিক্স বসাও, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই তোমাকে ফলো করতে হবে। তার মানে এটা আর্টিকেলের পরে দুইটা শব্দ, একটা দুইটা, তার মানে দ্বিতীয়টা কি হবে? নাউন হবে। তার মানে এখানে প্রপার ডিভিশন, আমরা সহজেই বুঝতে পারছি যে প্রপার ডিভিশন সন থাকলে কি, আমি আশা করছি যে তোমরা নাউনের বিষয়, নাউন অর্থাৎ পার্টস স্পিচ একটু বাসায় আলোচনা করবে, বাসায় দেখবে। তোমাদের অনেক সুন্দর সুন্দর বই আছে, বিশেষ করে স্কয়ার পাবলিকেশন, নবদূত অথবা অ্যাডভান্স বইগুলোতে দেখবে নাউন এবং পার্টস স্পিচের অবস্থানগুলো, পার্টস স্পিচ নিয়ে আলোচনা করা, এগুলো তোমরা বাসায় একটু দেখবে। আর যে রুলসগুলো শুরু করছি এগুলো অবশ্যই আমরা নেক্সট ক্লাস থেকে অথবা আমাদের স্কুল যখন খোলা হয়ে যাবে অবশ্যই আমি আবার সেই ক্লাসগুলো তোমাদেরকে উপস্থাপন করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় তোমরা বারবার সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত দাও, যাতে আমরা নিজেরা এবং আমাদের পরিবারকে সুস্থ রাখি, আমাদের দেশকে সুস্থ রাখি। আবার যেন তোমাদের সাথে আমাদের দেখা হয়, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।